ফুলবাগানের কথামালায় আজ শুনবেন শৈলেন ভট্ট রচিত গল্প আজব দোকান। দোকানের নাম কিউরিও শপ। বাইরে থেকে বোঝা যায় না কিছুই, কিন্তু দরজা ঠেলে ভেতরে ঢুকলেই চোখ ধাঁধিয়ে যায়। সাদা আর রঙিন আলোর বন্যা থই থই করছে সমস্ত ঘরটি। শোকেসগুলোতে থরে থরে সাজানো অদ্ভুত সব জিনিস, থালা বাসন, খেলনা পুতুল, ফুলদানি, বাতিদান, ঝাড়লণ্ঠন আর জন্তু জানোয়ারের যেন নিঃশব্দ হট্টগোল। ঘরের মাথায় রঙিন কাগজের শিকল ঝুলছে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। তার ফাঁকে ফাঁকে রূপালি জরির ফিতে ঝুলছে লম্বা হয়ে। সব মিলিয়ে সুন্দর সাজানো দোকান। দোকানটি মিস উইলটনের। বয়স অল্প হলেও বেশ চটপটে। সারাদিন কলেজে পড়াশুনো করেন আর বিকেলে দোকান খুলে বসেন। একাই বিক্রি করে আর দাম নেন। দোকানের একটু দূরেই গলির মধ্যে পিটার উডের বাড়ি। তিনি আদালতে ওকালতি করেন, কিন্তু এখনও পসার ঠিকমতো জমিয়ে বসতে পারেনি। তবে আশা আছে, একদিন বড় হবেনি। সেদিন সন্ধ্যায় তিনি ফিরছিলেন ওই দোকানের পাশ দিয়ে। হঠাৎ মনে হলো পরশু তার এক বন্ধুর বিয়ে এবং একটা কিছু উপহার দেওয়াও দরকার। কথাটা মনে হতেই দরজা ঠেলে ঢুকে পড়লেন দোকানের মধ্যে। সত্যি মুগ্ধ হবার মতো। শুধু দোকানের চেহারা নয়, মালিকের চেহারাও। আসুন আসুন, স্বাগত জানালো উইলটন। হাসি মুখে কাছে এসে পিটার উড তার আগমনের উদ্দেশ্যটা জানালেন। উইলটন একটা শোকেস থেকে একটা ফুলদানি নিয়ে এসে বললেন, এটা দিলে কেমন হয়? ভারতবর্ষের জয়পুরের জিনিস, কি সুন্দর সূক্ষ্ম কাজ দেখেছেন? হাতে নিয়ে দেখেন পিটার উড। বাহ, ভারী সুন্দর, এটাই দিন। দোকানে ভিড় ছিল না, তাই আলাপও জমে উঠল। জিনিসটা কাগজে মুড়ে প্যাক করতে করতে উইলটন বললেন, আপনি কাছেই থাকেন, অথচ একদিনও এখানে পদার্পণ করেননি। জানেন, আমার বাবা এই দোকানটি করেন। প্রথমে তেমন চলতো না, তারপর একটা দুষ্প্রাপ্য জিনিস ভারতবর্ষে এক রাজাকে বিক্রি করে প্রচুর লাভ করেন, আর সেই থেকে আমাদের ভাগ্য খুলে যায়। হাজার হাজার বছরের পুরনো ভাস্কর্য শিল্প বিক্রি করা বাবার এক অদ্ভুত নেশা ছিল। আমার অবশ্য ওসবে কোনো নেশা নেই, বললেন পিটার উড। তবে আলাপ যখন হলো তখন মাঝে মাঝে আসবো নিশ্চয়ই। ফুলদানিটা হাতে নিয়ে বেরিয়ে এলেন পিটার উড। প্রায় এক সপ্তাহ পরে একদিন সন্ধ্যায় লন্ডন শহরে হঠাৎ শুরু হলো তুষারপাত, আর সেই সঙ্গে প্রচণ্ড ঝড়ো হাওয়া আর জোরালো ঠান্ডা। বাইরে বেরোনো তো দূরের কথা, ঘরের মানুষদের হাড় কাঁপুনি লেগে যাবার জোগাড়। আদালত থেকে ফেরার পথে ভারী মুশকিলে পড়লেন পিটার উড। হাওয়ায় এক পা এগোয় কাঁচ সাধ্য, আর তুষারের গুঁড়োগুলো কাঁটার মতো বিচ্ছে চোখে মুখে। পরনের প্যান্ট কোট ভিজে সপসপ হয়ে যাচ্ছে। এভাবে
বাড়ি অবধি পৌঁছানো যাবে না কিচ্ছুতেই। পাশে সেই কিউরিও শপ। অতএব কিন্তু ঢুকতে গিয়ে থেমে গেলেন পিটারউড। দোকান বন্ধ। নোটিশ ঝুলছে দরজার হাতলে, আর হাতল থেকে হাতটা সরিয়ে নেবার আগেই একটা আশ্চর্য ঘটনা ঘটল। হাতলটা ঘুরছে আস্তে আস্তে। বোধহয় আপনা থেকেই অথবা ভিতর থেকে কেউ ঘোরাচ্ছে। ক্লিক। এবার দরজাটা খুলছে। একটু একটু করে সবটা খুলে গেল। ঘরের মধ্যে ঘুটঘুটি অন্ধকার, কাউকে দেখা যাচ্ছে না। ব্যাপার কি? না, এই অন্ধকারের মধ্যে তিনি ঢুকবেন না, কিছুতেই ঢুকবেন না, চলে যাবেন। কিন্তু আশ্চর্য, তিনি একটু নড়তে পারলেন না। তার মনে হলো ভিতরের অন্ধকার তাকে হাত ছানি দিয়ে ডাকছে, এসো এসো এসো। এদিকে বাইরে ঝড় জলে দাঁড়ানো যাচ্ছে না। অবশেষে পিটার ঢুকেই পড়লেন সেই দোকানের কালো জমাট অন্ধকারের মধ্যে। আর সঙ্গে সঙ্গে তার মনে হলো বাইরের অপেক্ষা ঘরের মধ্যে যেন আরও বেশি ঠান্ডা। তাড়াতাড়ি বেরিয়ে আসার জন্য ঘাড় ফেরাতেই দেখলেন খোলা দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ক্লিক শব্দ করে দরজাটা বন্ধ হয়ে গেল। পিঠের শির দাঁড়াবে রক্তের স্রোতের একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল পিটারের। অজানা আতঙ্কে বুকটা একটু থরথরিয়ে কেঁপে উঠল যেন। তার মনে হলো ভেতরে আসা ঠিক হয়নি। বেশ তো, দরজা খুলে বাইরে বেরিয়ে গেলে তো হয়। কে আটকে রেখেছে তাকে? ইচ্ছে হচ্ছে খুবই, কিন্তু পারছে কই। পা দুটোকে যেন মাটির সঙ্গে গেঁথে দিয়েছে। মিস উইলটন, মিস উইলটন, আপনি কোথায়? আমি পিটারউড। এই কি পিটারউডের গলা? আদালতে সওয়াল করার সময় যে গলায় বাঁশ ডাকত, সেই গলায় এখন বিড়াল ডাকছে। কোনো সাড়া নেই। প্রতিধ্বনি ফিরে এলো পিটারের নিজের কাছেই। আর ঠিক সেই সময় তার কানের পাশে কে যেন বলে উঠল, একটু অপেক্ষা করুন, আমি আসছি। না, এই কণ্ঠস্বর উইলটনের তো নয়, কোনো মানুষেরই নয়, নিশ্চয়ই কোনো অশরীরীর। পিটার ভেবে পাচ্ছে না তিনি কি করবেন, আর করবার কী বা আছে। কোনো এক প্রচণ্ড শক্তির আকর্ষণে তিনি কিংকর্তব্য বিমূঢ়। বাদুড়ের মতো কালা কালো কুৎসিত অন্ধকারে ঝুলে আছে কার যেন। দরজায় কাচের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে বাইরেও সেই নিরন্ধ্র অন্ধকার। ঝড় জলে সমস্ত লন্ডন শহরটাই বোধহয় নিষ্প্রদীপ হয়ে আছে। এবার ক্ষীণ একটা আলোর রেখা দেখা গেল। বাতি জ্বালিয়ে কে যেন আসছে কাউন্টারের ভিতর থেকে। আর সেই ক্ষীণ আলোয় দোকানটা আরও রহস্যময় হয়ে উঠল। আলো হাতে লোকটার সামনে এসে দাঁড়াতে রীতিমতো চমকে উঠলেন পিটার। মুখে স্পষ্ট বলিরেখা, সর্বাঙ্গে লোড়ো চর্ম, বার্ধক্যে কুঁজ তার পিঠে। হাতের প্রদীপের আলোর মতো দুটি চোখ স্তিমিত, মরার মতো নিষ্প্রভ, যেমন রুগ্ন তেমনি ক্লান্ত। কি নেবেন? মাকড়সার জালের মতন সূক্ষ্ম কণ্ঠস্বর। এসেছি যখন কিছু একটা তো নিতেই হয়। কোনো রকমে বলতে পারলেন পিটার। দিন যা হয়। বাতিটা শোকেসের ওপর তুলে ধরে লোকটি বলল,
এইটে নিন। কি ওটা? চুনা পাথরের তৈরি একটা ব্যাঙ। ব্যাঙ? পিটারের মনে হলো তার মুখটাও যেন ব্যাঙের মতো হয়ে গেল। হ্যাঁ, এটা নিয়ে যান। কত দাম? 8 পেনি। কি বললেন? নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না পিটার। লোকটি এবার হাসল। না, হাসি ঠিক বলা যায় না, ঠোঁটটা ফাঁক করলো একটু। ভয়ে রক্ত জল হয়ে গেল পিটারের। এমন বিশ্রী হাসি তিনি জীবনে কারো দেখেননি। অন্তত কোনো জীবিত মানুষ এমনভাবে হাসতে পারে বলে তো মনে হয় না। 8 পেনি। লোকটি আরও স্পষ্ট করে বলল। পকেট থেকে পয়সা বার করে তিনি লোকটির হাতে দিলেন। হাত তো নয়, যেন বরফের কঠিন একটা কিছু। জিনিসটা পকেটে নিয়ে পিটার দোকান থেকে বেরিয়ে এলেন। বাইরে এখনো সমানে ঝড় আর তুষারপাত হচ্ছে, আর তেমনি হাড় কাঁপানো ঠান্ডা। তবু রক্ষে এই ভয়াবহ লোকটার সঙ্গেও ত্যাগ করা গেছে? না, যায়নি। পিটারের মনে হলো লোকটার দৃষ্টি এখনও তাকে অনুসরণ করছে। কথাটা মনে হতেই তিনি ঘাড় ফিরে দেখলেন দরজার কাচের উপর দুটো মরা চোখ রেখে লোকটা এক দৃষ্টে তার দিকে চেয়ে আছে। পিটার তাড়াতাড়ি গলির ভিতর ঢুকে পড়ল। সম্প্রতি পিটারের সময়টা খুব খারাপ যাচ্ছে। টাকা পয়সার খুব টানাটানি। কী যে করবেন ভেবে কুল পাচ্ছেন না কিছু। সেদিন সকালে হঠাৎ ওর এক বন্ধু এসে হাজির। চা খেতে খেতে পিটারের আলমারির মধ্যে ব্যাঙের মূর্তিটা দেখে সে রীতিমতো চমকে উঠল। কি একটা নামি পুরনো শিল্প সামগ্রীর কেনাবেচার ব্যবসায় সে বেশ ফেঁপে উঠেছে। মূর্তিটা দেখে বন্ধু বলল, আমার যদি ভুল না হয় তাহলে বলতে হবে ওটা বিখ্যাত শিয়া আমলের ভাস্কর্য, এবং ওর দাম এখন 2000 পাউন্ড। ফুহ! তাচ্ছিল্যের হাসি হাসল পিটার। আমার কাছে দাম নিয়েছে 8 পেনি। তা ভাই, তুমি ওটা নিয়ে গিয়ে আমাকে 2000 পাউন্ড পাঠিয়ে দিও। আশ্চর্য! এক সপ্তাহের মধ্যে পিটার তার বন্ধুর কাছ থেকে সত্যি 2000 পাউন্ডের একটা ড্রাফট পেল। আর তার মনে হলো এই সব টাকা তার একলার নয়, কিছু উইলটনেরও প্রাপ্য। মনে হওয়ার সঙ্গে সঙ্গে তিনি দোকানে এসে হাজির। আসুন আসুন। উইলটন তাকে সাদর আহ্বান জানালো। বলুন। আপনার জন্য আমি কি করতে পারি? পিটার সে রাত্রের সমস্ত ঘটনা তার কাছে খুলে বললেন। অবাক চোখে উইলটন সব শুনলেন। তারপর বললেন, কলেজের ফাইনাল পরীক্ষার জন্য তিনি 15 দিন দোকান বন্ধ রেখেছিলেন। তিনি ও জিনিস বিক্রি করতেই পারেন না। পিটার নিশ্চয়ই ভুল করছেন। না, আমি ভুল করিনি। জোর গলায় পড়লেন পিটার। এই দোকান থেকে আমি কিনেছি। যিনি বেচেছেন তাকে অস্পষ্ট দেখেছি। ছবি দেখলে চিনতে পারবেন? পারব। উইলটন ড্রয়ার থেকে একটি অ্যালবাম বার করে পিটারের দিকে এগিয়ে দিয়ে বললেন, এর মধ্যে আমাদের আত্মীয়ের ছবি আছে। বার করুন তো, কে আপনাকে দরজা খুলে দিয়ে জিনিস বেচেছে। পাতা উল্টাতে উল্টাতে এক সময় থেমে গিয়ে বললেন, এই এই সেই লোক। আমি জোর দিয়ে বলতে পারি, এই সেই লোক। ছবিটার দিকে চেয়ে উইলটনের চোখের পাতা ক্রমশ ভারী হয়ে এলো। দু এক ফোঁটা জলও গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। কে ইনি? আমার বাবা। ভেজা গলায় বলল উইলটন।
আজ 10 বছর আগে তিনি মারা গেছেন। এই কিউরিওর শপ তিনিই প্রতিষ্ঠা করেন। ঠিক এমনি সময় বাইরে থেকে একটা ঝড়ো হাওয়া ঘরের মধ্যে ঢুকে পড়ল। দরজাটা কখন খুলে গেছে ওরা জানতেই পারেনি। এবার দেখা গেল দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। ক্লিক।